Welcome everyone to my YouTube channel. আসসালামু আলাইকুম এভরিওয়ান। MHP প্রবাস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও প্রবাসের যারা আমার এই ভিডিওটি দেখছেন, ঈদুল আজহার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। আজকের ভিডিওটি মূলত আরব প্রবাসী বা সৌদি আরব নতুন প্রবাসী ভাইদের জন্য। এই চ্যানেলে নিয়মিত আরবি ভাষা শিক্ষার ওপর ভিডিও আপলোড করা হয়। তো আজকের ভিডিওতে রয়েছে ঈদ বিষয়ে কিছু আরবি ভাষা শিক্ষার বাক্য তুলে ধরা হয়েছে। তো চলুন আজকের ভিডিওটি দেখে আসি। প্রিয় ভিউয়ার্স, আজকে প্রথম আরবি শব্দ হচ্ছে ঈদ মুবারক। ঈদ মুবারক শব্দটি হচ্ছে আরবি শব্দ। যার যে ভাষায় থাকুক আমরা সবাই কিন্তু ঈদ মুবারক বলে থাকি। তো ঈদ মুবারক শব্দের বাংলা অর্থ হচ্ছে আনন্দ বা খুশি ও কল্যাণময় বা মঙ্গলময়। ঈদ শব্দের বাংলা অর্থ হচ্ছে আনন্দ বা খুশি, আর মুবারক শব্দের বাংলা অর্থ হচ্ছে কল্যাণময় বা মঙ্গলময়। ঈদ মুবারক শব্দের মূল অর্থ হচ্ছে আপনার খুশি বা আপনার আনন্দ কল্যাণময় হোক বা মঙ্গলময় হোক। তারপরের বাক্য হচ্ছে সবাইকে ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক এটার বাংলা ব্যাখ্যা হচ্ছে সবার আনন্দ বা সবার খুশি কল্যাণময় হোক। সবার আনন্দ ও খুশি কল্যাণময় হোক। এটার আরবি হচ্ছে ঈদকুম মুবারক বা মুবারাকান ঈদকুম। আমরা সবসময় বলে থাকি সবাইকে ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক এটার বাংলা ব্যাখ্যা হচ্ছে সবার আনন্দ বা খুশি কল্যাণময় হোক, আর এটার আরবি হচ্ছে ঈদকুম মুবারক বা মুবারাকান ঈদকুম। তারপরের বাক্য হচ্ছে ঈদের আর কয়দিন বাকি। এটার আরবি হচ্ছে কাম ইয়ম বাগি হাগ্গেলিত। কাম ইয়ম বাগি হাগ্গেলিত। কাম অর্থ হচ্ছে কত, আর ইয়ম শব্দের বাংলা অর্থ হচ্ছে দিন, আর বাগি শব্দের বাংলা অর্থ হচ্ছে বাকি, হাগ্গেল ঈদ শব্দের বাংলা অর্থ হচ্ছে ঈদের। ঈদের আর কয়দিন বাকি আরবি হচ্ছে কাম ইয়ম বাগি হাগ্গেল ঈদ। তারপরে বাক্য হচ্ছে কালকে ঈদের দিন। কালকে ঈদের দিন এটার আরবি হচ্ছে বখরা ঈদ ইয়ম। বখরা ঈদ ইয়ম। কালকে ঈদের দিন আরবি হচ্ছে বখরা ঈদ ইয়ম। বখরা শব্দের বাংলা অর্থ হচ্ছে কালকে বা আগামীকাল। ঈদ শব্দের বাংলা অর্থ হচ্ছে ঈদ বা খুশির দিন। ইয়ম শব্দের বাংলা অর্থ হচ্ছে দিন। তারপরের বাক্য হচ্ছে ঈদের ছুটি কয়দিন। ঈদের ছুটি কয়দিন এটার আরবি হচ্ছে কাম ইয়ম ইজাজা হাগ্গেল ঈদ। কাম ইয়ম ইজাজা হাগ্গেল ঈদ। কাম ইয়ম শব্দের বাংলা অর্থ হচ্ছে কয়দিন। ইজাজা শব্দের বাংলা অর্থ হচ্ছে ছুটি। হাগ্গেল ঈদ শব্দের বাংলা অর্থ হচ্ছে ঈদের। ঈদের ছুটি কয়দিন আরবি হচ্ছে কাম ইয়ম ইজাজা হাগ্গেল ঈদ। তারপরের বাক্য হচ্ছে ঈদের আগে আমি দেশে যাব, বা বলতে পারেন ঈদের পরে আমি দেশে যাব। ঈদের আগে আমি দেশে যাব এটার আরবি হচ্ছে গাভল ঈদ আনারো সফর। গাভল ঈদ আনারো সফর। আর যদি বলেন ঈদের পরে আমি দেশে যাব তাহলে এটার আরবি হবে বাদেল ঈদ আনারো সফর। বাদল ঈদ আনারো সফর। এখানে বাদল শব্দের বাংলা অর্থ হচ্ছে পরে, আর আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি, রোহ শব্দের বাংলা অর্থ হচ্ছে যাব, সফর শব্দের বাংলা অর্থ হচ্ছে সফর বা ছুটিতে যাওয়া, গাভল শব্দের বাংলা অর্থ হচ্ছে আগে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।